এক্সাম হবে তখন কিন্তু তোমাদের ক্লাস কন্টিনিউড হবে, বুঝছো? তোমরা কিন্তু আবার তোমাদের ক্লাস অফ হয়ে যাবে এটা ভেবো না। একদম হবে। বলো, আবার বলো, বুঝতে পারি নাই। হ্যাঁ, রিটেন হবে, কিন্তু তোমাদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয় নাই, তবে তোমাদের 2টা অ্যাসেসমেন্ট হতে পারে, এটা এনি টাইম, ঠিক আছে? ওভাবে প্রিপারেশন নিতে থাকো, কারণ আগে ফার্স্ট ইয়ারটা নেওয়া হবে, হয়তো এরপর তোমাদের নিয়ে একটা চিন্তা হতে পারে যে আমরা পেপার 1 পেপার 2 ভাবে অ্যাসেসমেন্ট নিতে পারি, কারণ কলেজ খুলে গেলে এটা বলা হয়েছে যে তোমরা পরীক্ষার জন্য কিন্তু সময় পাবা না, এই জন্য ওভাবে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আজকে আমরা যে প্যানক্রিয়াসটা একটু পড়বো, ওখান থেকে তোমার রিটেন কোয়েশ্চেন গুলো একটু দেখো। Name the hormones secreted from the islets of Langerhans. Give the mechanism of action of insulin. List the hormones that increase the blood glucose level. How insulin decreases blood glucose level. Enumerate the effects of insulin lack in our body. Give the functions of glucagon. How blood sugar level is maintained in our body. শর্ট নোট আসছে ইনসুলিন, ডায়াবেটিস মেলাইটাস, বিগত লাস্ট 5 ইয়ার্স এর কোয়েশ্চেন এখান থেকে। হ্যাঁ, আর এখন কিছু ভাইবা কোয়েশ্চেন বলবো, মানে আমাদের ভাইবা কার্ড গুলো এইভাবে আছে, যেমন ধরো যে, আচ্ছা তার আগে আমাকে বলো যে প্যানক্রিয়াসের কি কি পোর্শন আছে? এক্সোক্রাইন পোর্শন এন্ড এন্ডোক্রাইন পোর্শন, তাই না? রোল 1 আছে না নাই? রোল 1 আছো? জি ম্যাম আছি। এক্সোক্রাইন পোর্শন থেকে কি সিক্রেট হয় আর এন্ডোক্রাইন পোর্শন থেকে কি সিক্রেট হয় বলো? এক্সোক্রাইন পোর্শন থেকে কি সিক্রেট হয়? প্যানক্রিয়াসের তো আমরা জানি 2টা পোর্শন, এক্সোক্রাইন পোর্শন এন্ড এন্ডোক্রাইন পোর্শন। এক্সোক্রাইন পোর্শন গুলা তোমার কি হয়? মেইনলি তোমার 80% অফ দা গ্ল্যান্ড থাকে, এটা কি সিক্রেট করে মেইনলি? রোল 2 বলো। ম্যাম এক্সোক্রাইন পোর্শন থেকে প্যানক্রিয়াটিক জুস আর এন্ডোক্রাইন থেকে ম্যাম ইনসুলিন। আচ্ছা, ভেরি গুড। শুধু ইনসুলিন বলো না, কারণ এন্ডোক্রাইন পোর্শনে তো আবার 4 ধরনের সেল থাকে। তোমাকে মেইনলি যখন জিজ্ঞেস করা হবে যে প্যানক্রিয়াসের কি কি পার্ট আছে, তোমরা বলবে 2টা পার্ট। এটা কিন্তু ভাইবা কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন আছে যে exocrine portion about 80% of the gland which mainly secrete the digestive juices, and endocrine portion which consists known as islets of Langerhans of cell which mainly secrete insulin and glucagon directly into the blood, and আরো কিছু আছে। রোল 3 কি আছো? রোল 3, রোল 4, রোল 4। রেশম has left। আচ্ছা, কয়দিন না লেফট করবে সে? রোল 6। আচ্ছা, তোমরা কি একটা জিনিস বুঝছো, এগুলা কিন্তু রিভিউ ক্লাস, মানে এগুলা তো সব লেকচার তোমাদের হয়ে গেছে, এখন শুধু তো আমরা ডিসকাস করব। তোমরা যদি এগুলো একদম লেকচারের মতো করে পড়তে থাকো, যেমন ধরো আজকে কতদিন ধরে এন্ডোক্রাইন পড়ানো হচ্ছে, শেষই হচ্ছে না। রোল 7। Yes, ma'am. আচ্ছা, ভেরি গুড। হোয়াট আর দ্য হরমোন সিক্রেটেড ফ্রম দ্য এন্ডোক্রাইন পোর্শন অফ প্যানক্রিয়াস? কি কি সেল আছে, কি কি হরমোন আছে বলে যাও। ম্যাম আলফা সেল থেকে গ্লুকাগন রিলিজ হবে, আর হচ্ছে ম্যাম বিটা সেল থেকে ইনসুলিন সাথে অ্যামাইলিন, আর হচ্ছে ডেল্টা সেল থেকে মেইনলি ইনসুলিন, সোমাটোস্টেটিন আর স্মল অ্যামাউন্টে হচ্ছে তোমার অ্যামাইলিন। মেইনলি ইনসুলিন বলবা, হ্যাঁ? বিটা সেল থেকে মেইনলি ইনসুলিন এন্ড স্মল ম্যাম। কোয়ান্টিটিস অ্যামাইলিন। তারপরে বিটা ডি আর ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন, আর পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আচ্ছা, গুড। রোল 10 আছো? রোল 10 নাই। 11। Yes, ma'am.
আচ্ছা 11 তুমি আমাকে একটু সি পেপটাইড সম্বন্ধে বলো তো, হোয়াট ইজ সি পেপটাইড? এটা তো তোমার আমরা জানি যে তোমার সি পেপটাইড হচ্ছে নর্মালি কি ওর কোনো ফিজিওলজিক্যাল ফাংশন নাই, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। ইদানিং তোমার ডায়াবেটিস হলে আমরা সি পেপটাইডটা খুব দেখি, এটার কারণটা কি, এটা কি আসলে? সি পেপটিক একটা প্রো ইনসুলিন। না, এটা মেইনলি কি কাজ করে? এটা একটা কানেক্টিং পেপটাইড চেইন, যেটা হচ্ছে তোমার এ চেইন আর বি চেইনকে তোমার কানেক্ট করে রাখে। এখন তুমি এটার সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স আমাকে বলো। ম্যাম ইম্পর্টেন্স হচ্ছে ম্যাম ইভালুয়েশন অফ ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, তারপর বি সেল টিউমার, তারপর ক্লাসিফিকেশন করবে ডায়াবেটিস মেলাইটাস, অ্যাসেসমেন্ট অফ বি সেল অ্যাক্টিভিটি। আচ্ছা আচ্ছা, মেইনলি হচ্ছে তোমার দেখো, মেজারমেন্ট অফ সি পেপটাইড লেভেলস বাই দ্য রেডিও ইমিউনোএসি ক্যান বি ইউজড ইন insulin treated diabetic patients to determine how much their own natural insulin is still producing. তোমার কথাগুলো ঠিক আছে, ওগুলো আমরা দেখবো, কিন্তু মেইনলি তোমার কি করা হয় জানো, যে একটা ডায়াবেটিক পেশেন্টের সি পেপটাইড করে আমরা দেখতে চাই যে ওর আসলে তোমার অ্যাকচুয়ালি তার ন্যাচারালি কতটুক ইনসুলিন প্রডিউস হচ্ছে। আর the patients with type 1 diabetes who are unable to produce insulin is usually have greatly decreased level of C peptide. এটা আমাদের ভাইভা কোয়েশ্চেন। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন, এটা কেউ বলো আমাকে। ধ্রুব বলো, ধ্রুব, অ্যালেক্স ধ্রুব जी मैम। বলেন মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন। मैडम पूरा स्टेप्स बोलबो? তোমার যেমনি ইচ্ছা আমাকে বলো, পরীক্ষায় তুমি কেমনে লিখবা? मैडम এটা ফার্স্ট হচ্ছে ম্যাডাম ইনসুলিন এক্স বাই বাইন্ডিং উইথ ইনসুলিন রিসেপ্টর। তারপরে ম্যাডাম দ্য ইনসুলিন রিসেপ্টর ইজ এ কোন কম্বিনেশন কোন অফ কোন কোন কোনটার সাথে বাইন্ড করে বলো তো, আলফা না বিটা? ম্যাডাম কোন ইউনিটটা? রিসেপ্টরে তো দুইটা ইউনিট থাকে, আলফা। হ্যাঁ, গুড, আলফার সাথে। তারপরে তোমার কি হয়? তারপরে ম্যাডাম এটা কম্বিনেশন অফ ফোর সাব ইউনিট হেল্ড টুগেদার বাই ডাইসালফাইড লিঙ্কেজ ম্যাডাম। দেন দেন ম্যাডাম ডাইসালফাইড লিঙ্কেজ ম্যাডাম এটা হচ্ছে টু সালফার ইউনিট entirely outside the cell or to beta subunit madam penetrate through the cell membrane. মানে তোমার হচ্ছে পুরোটা সেল মেমব্রেনকে পেনিট্রেট করে থাকে বিটা সাব ইউনিটটা। তারপরে তো হলো বিটা সাব ইউনিটের সাথে হলো অটোফসফোরাইলেশন হলো, তারপরে কি হবে? অ্যাক্টিভেশন অফ কাকে অ্যাক্টিভ করবে সে? Madam thionase kinase activity of the intercellular portion of the beta subunit. ওকে, দেন তোমার টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি হবে। হ্যাঁ, তারপর কি করবে? তারপরে ম্যাডাম phosphorylation of the multiple intercellular enzyme. এনজাইম এন্ড ডিফসফোরাইলেশন অফ আদার এনজাইমস, মেইনলি হচ্ছে ইন্টারসেলুলার এনজাইম গুলোকে। ভেরি গুড। তারপরে অ্যাক্টিভেশন অফ সাম। তারপরে ম্যাডাম enzyme ম্যাডাম which while inactive with others. আচ্ছা, ঠিক আছে। তারপরে ম্যাডাম effect এই যে ম্যাডাম insulin produce এই the যে এই desired ছবিগুলো effect of তো জানো না? এই ছবিটা কিন্তু আঁকতে হবে। হ্যাঁ, ইনসুলিন রিসেপ্টর কয়টা থাকে বলতে পারো? ইউজুয়ালি অনেকগুলাই থাকে, ইউজুয়ালি তোমার 3টা থাকে, 1 2 and 3। আচ্ছা, কন্ট্রোল অফ ইনসুলিন সিক্রেশন, শুভাঙ্গী আছে কিনা দেখতে চাচ্ছি। শুভাঙ্গী বলো, তোমাকে কালকেও খুঁজে পাই নাই। ইয়েস ম্যাম, হাউ ইনসুলিন কালকে সিক্রেশন ছিলাম ইজ না। কন্ট্রোল। কিন্তু তুমি তো আমাকে অ্যান্সার করো নাই শুভাঙ্গী। ম্যাম তখন হচ্ছে অনলাইন ছিলাম না, কালকে টিএইচ হচ্ছিল যখন অনলাইন? ছিলাম আমি। এটা কেমন কথা যে ম্যাডাম কালকে ছিলাম কিন্তু অনলাইন ছিলাম না? আচ্ছা ঠিক আছে, ম্যাম যাই হোক, মানে তুমি আমাকে মাঝখানের দিকে নেট কানেক্ট। আজকের কথা বলো। হাউ ইয়েস ম্যাম। ইনসুলিন সিক্রেশন ইজ কন্ট্রোল, অথবা হোয়াট আর দ্য ফ্যাক্টরস কজিং ইনসুলিন সিক্রেশন। কখন তোমার ম্যাম ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন, কখন ডিক্রিজ ইনসুলিন সিক্রেশন হবে? স্টিমুলেটর হলো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড লাইক লিউসিন, আর্জিনিন এন্ড অল। দেন ইন্টেস্টাইনাল হরমোনস, গ্যাস্ট্রিন, সিক্রেটিন,
CCK, cholecystine kinase, then beta keto acid. আচ্ছা ঠিক Yes, আছে, যেমন ধরো যে আমরা যেটা বলতে yes, চাই ইনক্রিজ গ্লুকোজ সিক্রেশন, ইউ মাস্ট হ্যাভ টু মেনশন ma'am, ইনক্রিজ শোনা ব্লাড যাচ্ছে না। গ্লুকোজ লেভেল। ইনক্রিজ গ্লুকোজ সিক্রেশন কখন হবে, সরি ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন যখন তুমি বলবা তখন বলবা ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, অনলি ব্লাড গ্লুকোজ লেভেল বলবা না। Oh, কারণ দেখো glycogenesis. ডিক্রিজ ব্লাড, জি, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল কজেস ডিক্রিজ ইনসুলিন সিক্রেশন। তাহলে what are the factors causing increased insulin secretion? That is increased blood glucose level, increased blood free fatty acid level, increased blood amino acid level, gastrointestinal hormones like secretin, cholecystokinin, then glucagon, growth hormone secretion, growth hormone and cortisol, parasympathetic stimulation, beta adrenergic stimulation, insulin resistant, and some sulfonylureal drugs. The conditions that decrease insulin secretion is decreased blood glucose level, fasting or hypoglycemia, somatostatin, alpha adrenergic stimulation. The beta adrenergic stimulation causes increased insulin secretion. On the other hand, alpha adrenergic stimulation causes decreased insulin secretion. And leptin. Leptin is a hormone which is secreted usually in relation to milk. Now, function of insulin. একজন আমাকে খুব সুন্দর করে মেটাবলিক ফাংশন গুলা বলতে হবে। কে বলতে চাও উইলিংলি? একজন কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর ফাংশন কি বলতে হবে আমাকে? এনিওয়ান? আচ্ছা, ম্যাম এনিওয়ান না? এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস কে বাড়াই দিবে। ইনক্রিজ গ্লাইকোজেনেসিস, দেন গ্লাইকোজেনেসিস, তারপরে হচ্ছে ডিক্রিজ গ্লাইকোলাইসিস। না, তোমার ইনক্রিজ গ্লাইকোজেনেসিস, ইনক্রিজ গ্লাইকোলাইসিস, ডিক্রিজ হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, আর জি, ডিক্রিজ and decrease গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেস। তুমি এত তুমি যদি এই মেইন কথাটা মনে রাখো যে তোমার মেইনলি কার্বোহাইড্রেটে কি করে, ইট কজেস র্যাপিড আপটেক, স্টোরেজ এন্ড ইউজ অফ গ্লুকোজ বাই অলমোস্ট অল দ্য সেলস অফ দ্য বডি, বাট স্পেশালি বাই মাসেল, এডিপোস টিস্যু এন্ড লিভার। তুমি যেই ফাংশন গুলা বললাম মেইনলি তোমার সবগুলা হচ্ছে লিভারে করতেছে, দ্যাট ইজ ইনক্রিজ গ্লাইকোজেনেসিস, মানে গ্লাইকোজেন ফর্মেশন করতেছে। তোমার আর হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা যে ইনসুলিনের মেইন ফাংশন কি, ব্লাড গ্লুকোজ লেভেলটাকে ডিক্রিজ করা। এখন ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দিতে হলে কি হবে, ওকে র্যাপিড আপটেক করে দিতে হবে এবং গ্লুকোজের র্যাপিড ইউটিলাইজেশন বাড়িয়ে দিতে হবে, নতুন করে গ্লুকোজ তোমার ফর্ম হওয়া যাবে না। আচ্ছা, ইয়েমিন যখন পেয়ে গেলাম, ইয়েমিন তুমি আমাকে এমন কিছু সেলের নাম বলো যেখানে তোমার গ্লুকোজ আপটেক ইজিলি ফ্যাসিলিটেট হয়, দ্য সেলস হুইচ কজেস গ্লুকোজ আপটেক। কিছু সেলের নাম বলো, লাইক, বুঝতে পারলা? এটা এমসিকিউ তে আসে, হোয়াট আর দ্য মাসেলস অর হোয়াট আর দ্য সেলস দ্যাট ফ্যাসিলিটেট গ্লুকোজ আপটেক? স্কেলেটাল মাসেল, তারপরে এডিপোস টিস্যু, আরো অনেকগুলো আছে তো, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ কার্ডিয়াক মাসেল। মাসল, অ্যাডিপোস টিস্যু, লিম্ফোসাইট। আচ্ছা, এখন এটা তো বললাম, ইয়েমিন বলো এমন কয়েকটা সেলের নাম বলো যেখানে কখনোই তোমার গ্লুকোজ ট্রান্সপোর্ট হয় না। The cells in which insulin does not facilitate glucose uptake. Viva plus MCQ question. ম্যাম ব্রেন, রেটিনা, ঠিক আছে, ব্রেইন, তারপর খুব কমনলি বলো না, আর কিডনিতে কি হয়? আরবিসি সেল, আরবিসি সেল আছে ম্যাম। হ্যাঁ, আর কিডনির কথা বলতেছো না কেন? রেনাল সেল, ওখানে কি গ্লুকোজ ট্রান্সপোর্ট হয়? গ্লুকোজ দিয়ে জিরো হয়ে যায় না? হ্যাঁ, এইটাই তো প্রথমেই শুনতে চাই, ইন্টেস্টাইন। কিন্তু মেইন, হ্যাঁ আছে, কিন্তু মেইনলি কিডনি তোমরা বলো নাই কেউ। আচ্ছা, তাহলে কিডনির টিউবিউল, কিডনিতে টিউবিউল ছাড়া আর কি আছে? কিডনিতে তো হবে। আচ্ছা, তোমার হচ্ছে এই যে ইনসুলিন প্রমোটার কনভার্সন অফ। আচ্ছা, নাও আরেকজন আমাকে বলো ইফেক্ট অফ ইনসুলিন অন ফ্যাট মেটাবলিজম। দাঁড়াও আমি বলবো, কে বলবা? জুই আছো? জুই কি রোল 1? সঞ্জিতা আক্তার জুই?
নাই। তাসলিমা আছে? আছে কি? আচ্ছা ঠিক আছে, তোমার কথা শোনা যাচ্ছে না। শাওন নন্দী আছে? ম্যাম হ্যাঁ, তুমি আমাকে মেটাবলিক ইফেক্ট অফ ইনসুলিন অন ফ্যাট মেটাবলিজম কি হয় আগে বলো। এটা ফ্যাট কি করে? ম্যাম লিভারে যে কিটোজেনেসিস ডিক্রিজ করবে আর লাইপোজেনেসিস ইনক্রিজ করবে হোয়াট ইজ আর লাইপোজেনেসিস? ডেপোজিশন অফ লিপিড। সিনথেসিস অফ লিপিড বলো। ঠিক আছে, মেইনলি হচ্ছে আমাদের লাইপোজেনেসিস করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি মেইন ফাংশন, মানে it promotes fat synthesis and storage. It acts as a fat sparer. আচ্ছা, নাও প্রোটিন মেটাবলিজমের উপর কে বলতে পারবে? ইজ ইট ম্যাম অ্যানাবলিক প্রোটিন হরমোন? মেটাবলিজমে হ্যাঁ, তুমি কি আগে নাম বলে ইনক্রিজ নাও আমাকে। ম্যাম তাসলিমা হ্যাঁ হ্যাঁ, তাসলিমা বলো। ম্যাম এটা একটু লিভারে তোমার এটা এটা কি প্রোটিনের ইনক্রিজ অ্যানাবলিক না ক্যাটাবলিক? অ্যানাবলিক হবে না, এটা তো প্রোটিন সিনথেসিস করতেছে। ম্যাম And তোমার অ্যানাবলিক হবে amino ম্যাম, প্রোটিন সিনথেসিস হ্যাঁ করে। এটাই প্রোটিনের জন্য প্রোটিন অ্যানাবলিক হরমোন, ঠিক আছে? যেমন ধরো কি করবে, ইনসুলিন স্টিমুলেট দ্য ট্রান্সপোর্ট অফ অ্যামাইনো অ্যাসিড ইনটু দ্য সেল। ইট ইনক্রিজেস ট্রান্সলেশন অফ মেসেঞ্জার আরএনএ thus forming new proteins. It also increases the rate of transcription of selected DNA genetic sequence in the cell nucleus, thus forming increased quantities of RNA. তাহলে হচ্ছে ইনসুলিন প্রমোট প্রোটিন ফর্মেশন এন্ড প্রিভেন্ট ডিগ্রেডেশন অফ প্রোটিন, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্রোটিন অ্যানাবলিক হরমোন। আচ্ছা, তোমাদের একবার কোশ্চেনটা এভাবে আসছিল, রাইট ডাউন দ্য র্যাপিড অ্যান্ড ইন্টারমিডিয়েট অ্যাকশন অফ ইনসুলিন অন টার্গেট সেল। এই চারটা গ্যানোম থেকে নেয়া। তোমার র্যাপিড অ্যাকশন মানে হচ্ছে উইদিন সেকেন্ডস কি করে, ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম ইনটু ইনসুলিন সেন্সিটিভ সেল লাইক তোমার লিভার সেল, স্কেলিটাল মাসল সেল, অ্যাডিপোজ টিস্যু। আর ইন্টারমিডিয়েট অ্যাকশনটা কি, which occurs within minutes, that is it stimulate the protein synthesis, that is protein anabolic hormone, inhibit or decrease the protein degradation, activation of the glycolytic enzyme and glycogen synthase, inhibition of phosphorylase and gluconeogenic enzyme. A delayed effect which occurs within hours to even days. কি করে? It increase a messenger RNA for lipogenic and other enzymes. তাহলে তোমার net effect of insulin is storage of carbohydrate, protein and fat. That's why it is called hormone of abundance. ইনসুলিনকে কিন্তু বলা হয় hormone of abundance, হ্যাঁ? আচ্ছা, ইনসুলিন ল্যাকের কনসিকুয়েন্স গুলো তো তোমরা জানো। ইনসুলিন ডেফিসিয়েন্সি হলো কি হবে, ডিক্রিজ গ্লুকোজ আপটেক, ইনক্রিজ প্রোটিন ক্যাটাবলিজম, ইনক্রিজ লাইপোলাইসিস। তোমার আলটিমেটলি কি হবে, ডিহাইড্রেশন এন্ড অ্যাসিডোসিস হুইচ আলটিমেটলি কজ কোমা এন্ড ডেথ। আচ্ছা, গ্লুকাগনের ফাংশনটা একবার আসছিল। গ্লুকাগন কি করে, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল বাই গ্লাইকোজেনোলাইসিস এন্ড গ্লুকোনিওজেনেসিস, অ্যাক্টিভেশন অফ দ্য অ্যাডিপোজ টিস্যু লাইপেজ এনজাইম, enhance the strength of the heart muscle, increase blood flow especially in the kidney, increase bile secretion, inhibit gastric acid secretion. গ্লুকাগনের ফাংশন গুলো শর্ট নোট আসছিল। আচ্ছা, what are the hormones that increase the blood glucose level? দেখে দেখেই বলো একজন। গ্লুকাগন, গ্রোথ হরমোন, কর্টিসল, এপিনেফ্রিন। Very good. Name the hormone that decrease blood glucose levels. Name the hormones that decrease blood glucose levels. ম্যাম ইনসুলিন। আর আর একটাই ঠিক হরমোন, বাইবা বলে আমরা এখানে বলতে থাকি। একটাই কে হরমোন বলা জানি থাইরয়েড? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। একটাই, ওয়ান এন্ড অনলি হরমোন দ্যাট ডিক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল, দ্যাট ইজ ইনসুলিন।
ঠিক আছে? আর যেমন ধরো গ্লুকাগন, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, এপিনেফ্রিন, এরা সবাই হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। The only anti-diabetic hormone is the insulin. আর ডায়াবেটিজেনিক এটা এইভাবেও আসতে পারে, হরমোনস দ্যাট ইনক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল, অথবা হরমোন what are the diabetogenic hormone, ডায়াবেটিক মানে the hormone that causes diabetes, glucagon, growth hormone, cortisol, epinephrine, অথবা what are the hormones, what are the anti-diabetogenic hormones, এইভাবে আমরা ভাইভাতে বলি। আর কি তখন বলবা না ম্যাডাম ওয়ান এন্ড অনলি ইনসুলিন। দেখো যে তোমার যখন ইনসুলিন কমে যায় তখন কিন্তু আমরা এক্সোজেনাসলি ইনসুলিন দিচ্ছি, অন্য কোনো হরমোন কিন্তু দেওয়া হয় না। আচ্ছা, মেইনটেনেন্স অফ ব্লাড গ্লুকোজ লেভেল এটা তোমরা জানো। ডায়াবেটিস মেলাইটাস, হোয়াট ইজ ডায়াবেটিস মেলাইটাস, কে বলবে? Ma'am, it is a clinical condition characterized by carbohydrate, protein, fat, electrolyte, and water metabolism due to hyperglycemia, absolute and relative deficiency of insulin. হ্যাঁ, মানে তোমরা এই কথাটা অলওয়েজ মেনশন করবা, আইদার ল্যাক অফ ইনসুলিন সিক্রেশন অর ডিক্রিজ সেনসিটিভিটি টু ইনসুলিন টু দ্য টিস্যুস টু দ্য ইনসুলিন। ইট মিনস যেমন ধরেন টাইপ 1 ডায়াবেটিস যাদের হচ্ছে, যেটা আমরা জুভেনাইল ডায়াবেটিস বলি, বিফোর 18 ইয়ার্স, ওদের কিন্তু কোনো ইনসুলিনই সিক্রেশন হচ্ছে না। অনেক সময় দেখা যায় কনজেনিটালি তোমার ল্যাংহারের সেলগুলাই নাই, মানে নো ইনসুলিন, totally lack of insulin, or decreased sensitivity to tissues to insulin, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা বলে, যেমন ধরো যেটা তোমার টাইপ 2 ডায়াবেটিস, মানে তার 18-20 বছর পর্যন্ত বা 30 বছর পর্যন্ত তার ইনসুলিন সিক্রেশন নরমাল ছিল, কিন্তু একটা সময় তোমার রিসেপ্টর গুলা রেজিস্ট্যান্ট হয়ে যায় টু দা ইনসুলিন রিসেপ্টর গুলা, মানে ইনসুলিন আছে তোমার বডিতে কিন্তু দে ক্যান নট ওয়ার্ক বিকজ অফ রেজিস্ট্যান্স। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু গিভ দ্য এক্সোজেনাস ইনসুলিন। মানে যে ডেফিনিশনটা সুন্দর হয়েছে তোমার, বা যেভাবে বলো, ডায়াবেটিস মেলিটাস ইজ এ গ্রুপ অফ মেটাবলিক ডিসঅর্ডার অথবা complex syndrome with impaired carbohydrate, protein and fat metabolism caused by either total lack of insulin secretion or decreased sensitivity to the tissues to insulin. অথবা তোমরা এইভাবে বলতে পারো absolutely or relatively deficiency of insulin. Usually আমরা জানি it is two types, type 1 and type 2. Type 1 is insulin dependent diabetes mellitus and type 2 is insulin non dependent diabetes mellitus. যেমন ধরো টাইপ 2 যদি তোমার খুব সিভিয়ার পর্যায়ে না যায় তখন আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস ইউজ করা হয়, যখন একদম সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন আমরা মানে সাবকিউটেনিয়াসলি ইনসুলিন ইউজ করা হয়। আচ্ছা, এই দুইটা ডিফারেন্স প্রায়ই আসে। যেমন ধরো যে টাইপ 1 হচ্ছে এজ অফ অনসেট ইজ ইউজুয়ালি লেস দ্যান 20 ইয়ার্স, আর ইন কেস অফ টাইপ 2 ইউজুয়ালি মোর দ্যান 30 ইয়ার্স। বডি মাস টাইপ 1 এ ওয়াস্টেড অর নরমাল, টাইপ 2 তে ইউজুয়ালি দেখা যায় ওবেস অর নরমালে থাকতে পারে। প্লাজমা ইনসুলিন লেভেল টাইপ 1 এ লো অর অ্যাবসেন্ট, টাইপ 2 তে হচ্ছে নরমাল অর হাই, নরমাল হাই অথবা লো হতে পারে। নরমাল হতে পারে কারণ হচ্ছে তোমার ইনসুলিন আছে, তো রিসেপ্টরে তোমার ডেফিসিয়েন্সির জন্য বা রিসেপ্টর রেজিস্ট্যান্সের জন্য দ্য ইনসুলিন ক্যানট ওয়ার্ক। Plasma glucose level type 1 e increased, type 2 te increased. Insulin sensitivity usually normal and is type 2 te reduced. Treatment type 1 e must be treated with exogenous insulin hormone, and type 2 te weight loss, oral hypoglycemic মানে লাইফস্টাইল মডিফিকেশন প্রথমে বলে যে আপনি ওয়েট লস করেন, রেগুলার এক্সারসাইজ করেন, তখন যদি তোমার কন্ট্রোল না হয় দেন ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস লাইক তোমার মেটফরমিন, ডিফারেন্ট টাইপস অফ গ্যালবাসমেট না নাও, যদি তোমার ওতেও তোমার ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টেও কন্ট্রোল না হয় দেন তোমার এক্সোজেনাস ইনসুলিন হরমোন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন হতে পারে? অ্যাসিম্পটোমেটিক, টিপিক্যাল, এটিপিক্যাল, উইথ অর উইদাউট মাইক্রো এন্ড ম্যাক্রো এনজিওপ্যাথি। টিপিক্যাল ফিচার কি? পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, মানে 3P। পলিইউরিয়া মানে বারবার তোমার ইউরিনেশন হবে, পলিডিপসিয়া মানে বারবার, তোমরা কি আছো? Yes, ma'am. ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে তোমার সিম্পটোমেটিক হতে পারে, অ্যাসিম্পটোমেটিক হতে পারে, টিপিক্যাল অথবা অ্যাটিপিক্যালও হতে পারে। হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা এখন আমাকে একজন তোমার ওরাল মানে ডায়াগনস্টিক টেস্ট যদি বলি তাহলে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা কে বলতে পারবে এটা কিভাবে হয়? তার আগে তোমরা আমাকে নরমাল ব্লাড গ্লুকোজ লেভেলটা বলো, ফাস্টিং কত থাকবে, র্যান্ডম কত থাকবে, এটা কিন্তু শর্ট নোট আসে। ফাস্টিং নরমালি কত থাকে? Fasting হচ্ছে less than 6.1 millimole per liter.
হুম। আর তোমার র্যান্ডম less than 7.8 millimole per মানে যখন মোর 6.1 থেকে ইউজুয়ালি বলা হয় 3.5 থেকে 6.6 অথবা 7, মানে এটা বিভিন্ন ভাবে তোমার চেঞ্জ হচ্ছে। তুমি অ্যাকর্ডিং টু WHO ডায়াগনোস্টিক যদি বলতে চাও তাহলে লেস দ্যান 6.1 থাকবে, আর র্যান্ডমটা হচ্ছে লেস দ্যান 7.8 থাকবে। আর যদি তোমার ফাস্টিংটা মোর দেন 7 হয়ে যায় তখনই তুমি ডায়াবেটিস ডায়াগনোসিস করবা, আর মোর দেন 11.1 হয়ে গেলে তুমি ডায়াবেটিস মেলাইটাস বলবা। আচ্ছা রবি কি আছো তুমি? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টটা একটু সুন্দর করে আমাকে বলো, এটা কিন্তু রিটেনে আসে একদম, তখন ম্যাম ওই ছবিটা ওরাল দিতে গ্লুকোজ হয় টলারেন্স, টেস্ট। হ্যাঁ ম্যাম একদম ওরাল প্রথম গ্লুকোজ এভাবে বলতে হবে, টলারেন্স মানে ওভারনাইট করার ফাস্টিং, ম্যাম। মানে তোমার রাত 12টার পর কিছু খাইতে জি ম্যাম, পারবে না। আনরেস্ট্রিক্টেড জি ডায়েট ম্যাম ফর 3 days বিফোর আনরেস্ট্রিক্টেড দ্য ম্যাম। টেস্ট, এটার মানে কি বলো? ম্যাম এটা হলো ম্যাম ওই যে ব্লাড ও গ্লুকোজ টলারেন্স টেস্ট করার আগে 3 দিন পর্যন্ত ম্যাম সে নর্মালি ইউজুয়াল নর্মাল খাবারগুলো খাবে ম্যাম, যেগুলো সে প্রতিদিন খাইতো ম্যাম এগুলো ম্যাম। ভেরি গুড। দেখা যায় অনেক চালাক পেশেন্ট আছে, ওরা যখন জানবে যে আমার একটা পরীক্ষা করা হবে 3 দিন ধরে, কিন্তু সে করবে কি একদম তোমার নর্মালি যা খেতে ওগুলা খাবে না, একদম দেখা যাবে একদম মানে নর্মাল ফুড খাওয়া শুরু করে। হয়তো সে প্রতিদিন মাংস বা প্রতিদিন তোমার সুগার জাতীয় খাবার খাচ্ছিল, কিন্তু লাস্ট 3 দিন ধরে সে দেখা যাবে যে একদম তোমার নর্মাল মানে কিচ্ছু খাবে না, শুধু ভাত সবজি বা হালকা 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 খাওয়া খেয়ে যাবে, যাতে মানে নিজেকে ফাঁকি দেওয়া ছাড়া আর কিছুই নাই। এই কথাটা তুমি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করার আগে অবশ্যই পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে। আনরেস্ট্রিক্টেড ডায়েট ফর 3 days before the test, then first sample before glucose drink. কতটুকু গ্লুকোজ দেওয়া জি হয় ম্যাম। জানো? কত ml দেওয়া হয় ম্যাম গ্লুকোজ? 75 গ্রাম, 75 75 গ্রাম। ভেরি গুড। দেন সেকেন্ড স্যাম্পল 160 minutes আফটার গ্লুকোজ ড্রিঙ্ক। এটা কিন্তু তোমার সাথে সাথে তোমার ব্লাড এন্ড ইউরিন দুইটাই নেওয়া হয়। হ্যাঁ, এই যে দেখো যে নরমালি দেখা যায় নরমাল পেশেন্টের মানে কার্ভটা এরকম আসবে। ইন কেস অফ ডায়াবেটিস মেলাইটাস দেখো 2 আওয়ার্স পরে তোমার ব্লাড সুগার লেভেলটা কত বেড়ে যায়, এটা মিলিগ্রাম পার ml এ দেয়া। আর ডায়াগনোসিস fasting blood glucose level usually যখন more than 7 millimole per liter হবে, which is definitely diabetes mellitus. After 120 minutes, that is more than 11.1 millimole per liter যদি হয় definitely diabetes mellitus. After 120 minutes more than 7.82 but less than 11.1, মানে এই দুইটার মাঝখানে যদি হয়, দেখো 7.8 এর বেশি অথবা 11.1 এর কম হয়, তখন আমরা আইজিটি বলি। আইজিটি মানে কি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তখন তাকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন দিব, তারপরে কিছুদিন পরে আবার তোমার রিপিট করতে বলবো। তখনও যদি এমন হয় তখন আলটিমেটলি তোমার ডায়াবেটিস হয়, ডায়াবেটিস না হয় ডায়াবেটিস না। ট্রিটমেন্ট ডায়েট, ড্রাগ এন্ড ডিসিপ্লিন। আর কমপ্লিকেশন কি হতে পারে? অ্যাকুইট হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ক্রনিকে তোমার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি এন্ড নিউরোপ্যাথি, atherosclerosis which ultimately lead to stroke, MI and